পশ্চিমবঙ্গ সরকারের নতুন যুব শক্তি ভরসা কার্ড 2026 সম্পর্কে সঠিক আপডেট। কবে থেকে চালু হবে পোর্টালটি, কবে থেকে ফর্ম ফিল আপ করা যাবে এবং কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা টাকা পাবেন এবং শুধুমাত্র কি 3000 টাকা নাকি আরও কোনো ফ্যাসিলিটিস রয়েছে এই যুবশক্তি ভরসা কার্ডে, সেটা আমরা দেখে নেব এই ভিডিওতে। সম্পূর্ণ তথ্য সঠিক আপডেটটা একটু জেনে নিই। কারা কারা টাকা পাবেন? যারা টাকা পাবেন অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। বয়স হতে হবে তার 21 থেকে 40 বছর বয়স হতে হবে তার, অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকতে হবে আবেদনকারীকে। ন্যূনতম মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে আবেদনকারীর। আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে, অর্থাৎ সরকারি বা বেসরকারি, সরকারি বা বেসরকারি স্থায়ী কাজের সাথে যুক্ত থাকা যাবে না, তবেই কিন্তু আবেদন করতে পারবেন এই যুবশক্তি ভরসা কার্ডের জন্যে। যারা আগে যুবশক্তি বা যুবশ্রীর টাকা পেয়েছিলেন, আগে যে যুবসাথী বা যুবশ্রীর টাকা পেয়েছিলেন, তাদের নতুন করে তথ্য যাচাই করা হবে এবং তারপরে তারা নতুন যুবশক্তি প্রকল্পের সুবিধে পাবেন। কত টাকা ও কী কী সুবিধা পাবেন? আচ্ছা, আমরা জানতে পারছি যে এখনও নাকি যুবশক্তির পোর্টাল আপডেট হয়েছে, যেখানে ডিটেলস দেওয়া যাচ্ছে, কিন্তু এমনটা নয়। এখনও পর্যন্ত যুবশক্তির জন্য কোনো আবেদন গৃহীত হচ্ছে না। অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো রকম যুবশক্তির পোর্টাল ওপেন করা হয়নি। যদি আমরা কোনো জায়গায় নিজেদের তথ্য আপলোড করি, তাহলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারি আমরা নিজেরা, কারণ এখন অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চলছে। সেটা যতক্ষণ না কিছুটা এগোচ্ছে, তারপরে এই যুবশক্তির যে ভরসা কার্ড, তার জন্যে কাজ শুরু হবে, এমনটাই তো জানতে পারা যাচ্ছে। কত টাকা ও কী কী সুবিধে পাওয়া যাবে? শুধুমাত্র কি 3000 টাকা, নাকি এর সঙ্গে আরও কোনো ফ্যাসিলিটিস আছে সরকারের? প্রতি মাসে 3000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে দেওয়া হবে। এটা যুবশক্তি ভরসা কার্ডের প্রথম যে প্রতিশ্রুতি সেটা। শুধু 3000 টাকাই নয়, এর পাশাপাশি চাকরির পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন বা স্কিল ট্রেনিংয়ের জন্যে যারা আর কি ট্রেনিং নিচ্ছেন, স্কিল ট্রেনিং, তার জন্যে তারা এককালীন 15,000 টাকা দেওয়ার প্রস্তাবও করেছে রাজ্য সরকার এই পরিকল্পনায়। অর্থাৎ শুধুমাত্র 3000 টাকা নয়, তারপরেও যারা স্কিল ট্রেনিং করবে বা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্যে 15,000 টাকা করে দেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছে রাজ্য সরকার এই পরিকল্পনার মাধ্যমে। আবেদনের পদ্ধতি কি? সরকারের নিজস্ব নির্দিষ্ট, এই কথাটা খেয়াল রাখতে হবে, সরকারের নিজস্ব নির্দিষ্ট নতুন পোর্টালে গিয়ে আধার কার্ড ও মোবাইল নাম্বার দিতে হবে, ওটিপি সেখানে ভ্যারিফিকেশান করা হবে, আর তার মাধ্যমেই ফর্ম ফিল আপ করা যাবে। আর কী কী ডকুমেন্টস লাগবে এই আবেদনের সময়? এই আবেদনের সময় আধার কার্ড লাগবে, এটা তো ম্যান্ডেটারি। ভোটার কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে, সার্টিফিকেট লাগবে, আর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। আর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটাও লাগবে এখানে। আধার কার্ড এবং ডিবিটি লিঙ্ক করা আছে এমন নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এই পোর্টালে, যার জন্যে বা যার মাধ্যমে আপনি এই যুবশক্তি ভরসা কার্ডে টাকা পেতে পারেন। এখনও পর্যন্ত যতদূর জানতে পারা যাচ্ছে যে এখনও পর্যন্ত অফিসিয়াল ফর্ম ফিল আপ বা আবেদন শুরু হয়নি। জুন মাসের মাঝামাঝি সময়ে। কেন? কারণ এখন অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চলছে। এই অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ কিছুটা এগিয়ে গেলে তারপরে জুন মাসের মাঝামাঝি সময়ে বা শেষের দিকে যুবশক্তি পোর্টাল ওপেন হতে পারে সবার জন্যে। সেখানে সবাই প্রয়োজনীয় নথি আপলোড করে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তার সঠিক আপডেট জানতে পারার জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি ফলো করুন, রাজ্য সরকারের সঠিক ওয়েবসাইটটি ফলো করুন এবং আরও আপডেট পাওয়ার জন্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।